ওই যে দেখেন, ওই ওই হুজুর, এই বেয়াদব, এই যে নিশ্চিত হুজুর মৌলানা সাহেব, দেখেন এই যে, এই বেটা হুজুর, বেটা ওঠো, তুমি মোবাইল ধরলা কেন? দেখেন সে এতগুলো মানুষের সামনে এবার আমাদের হুজুরদেরকে লজ্জা দিল। নিশ্চিত মাদ্রাসার ছাত্র। প্রিয় ভাই ওঠো, আব্বা তুমি ওঠো। না না, তুমি বসলে আমি ওয়াজ করবো না, তুমি উঠো, বাইরো। আরে বাইরে তো এই চুলওয়ালা হুজুর ওঠো, হ্যাঁ তোমারে দেখুক তো। না না, দাঁড়াও দাঁড়াও, তুমি জীবনের তরে যাতে বেইজ্জতি হয়, যাও বাইরো, যাতে আর জীবনে তার ঘুমের মধ্যে এটা মন হইব না। না, এত বড় সাহস করলো কেন? এতটুকু অনুরোধের পরে আমি তো সুন্দর করে বলি নাই। মৌলানা সাহেব বলছেন, আমি তো শুনছি, আইসাই বলছি যে আমি এটা কোনোভাবেই পছন্দ করি। কেন পছন্দ করি না? ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, এই কথা উনিও বলছেন, আমি শুনছি। আল্লাহর আদেশ এটা, আল্লাহর কালাম যখন পড়া হয় তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। তো আর কোনোভাবেই মোবাইল হাতে থাকলে মনোযোগ হয় না, দিল জমে না, দিল জমে না। নওজোয়ান ভাই, তালেব এলেম যারা, মাদ্রাসার তালেব এলেম দোস্ত, আমি হাত জোড় করে বললাম, কওমি মাদ্রাসার সন্তান যারা, প্রিয় ভাই, আমি অনুরোধ করলাম, উম্মতের আখিরি চেরাগ, উম্মতের শেষ আশার প্রদীপ আমরা কওমি মাদ্রাসার সন্তান। আমরা পিছলা খাইলে এই জাতির লাখো কোটি মানুষ পিছলা খাবে। এই জন্য এই চারিদিকের সকলেই মোবাইল চালাক। একটা মাদ্রাসার ছাত্রকে বললাম, ভাই মনে করো তোমার চারদিকের 1 কোটি মানুষও, প্রত্যেকটা তোমার বয়সী চাচাতো ভাই, মামাতো ভাই, আত্মীয় স্বজন, কিশোর যুবক, বড় মোবাইল প্রত্যেকের হাতে হাতে। এর মাঝখানে দাঁড়াইয়া তুমি বলো একা, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কাউকে মানি না।